এই মুহূর্তের একটা খবর হচ্ছে ১১ দলীয় ঐক্যে ভাঙন, বেরিয়ে গেল খেলাফত মজলিস। জামাতের নেতৃত্বাধীন ১১ দল ছাড়ল খেলাফত মজলিস। খেলাফত মজলিসের যে খুব বড় একটা দাপট আছে তা না, মূলত জামাত এনসিপির জোট। তারপরেও এই বেরিয়ে যাওয়াটা খুব সিগনিফিক্যান্ট। এখানে বলা হচ্ছে খবরে যে শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের মজলিসের শুরা সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলের নেতারা জানান ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ার মাধ্যমে এই ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল। এইরকম ইঙ্গিত কিন্তু নাহিদ ইসলাম নিজে দিয়েছিলেন। তারা যখন নাকি জামাতের জোট নিয়ে দলের মধ্যে তীব্র অসন্তোষ এবং দলের একটা ভাঙন পরিস্থিতি, নারী নেত্রী বেশ উল্লেখযোগ্য তাসনুবা জামিন সহ কয়েকজন যখন বেরিয়ে গেল, তখন কিন্তু নাহিদ ইসলাম বলেছিল যে এটা মূলত নির্বাচনী ঐক্য, নির্বাচনের পর এনসিপি তার রাজনীতি করবে। কিন্তু দেখা গেল যে না, বরং ওই বিরোধী দল হিসেবে যে কিছু সুযোগ সুবিধা, পদ পদবি আছে, যেমন বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন নাহিদ ইসলাম, সেই সুবিধাটা নিল। এটা বিরোধী দল সংসদে ৬৮টা আসন নিয়ে জামাত নিজেই যথেষ্ট, একাই বিরোধী দল, সে বিরোধী দলীয় নেতা হতে পারে, বিরোধী দলের উপনেতা তার, এবং চিফ হুইপও তার হবার কথা। কিন্তু সেখানে তারা ওই চিফ হুইপ পদটা এনসিপিকে দিয়ে আটকে রাখলো। নাহিদ ইসলামকে আটকে রাখলো সত্য, কিন্তু আস্তে আস্তে যেটা হলো, জামাতের কিন্তু জয় জয়কার হলো। যে এই ৫ই আগস্ট পট পরিবর্তনের পর আমি সবসময় বলি যে দুটি রাজনৈতিক দল, মানে ডেমোক্রেটিক ফোর্স হিসেবে দুটি রাজনৈতিক দলের যতটা লাভবান হবার কথা, তার বদলে লাভবান হয়ে গেল জামাত ইসলাম। জামাত ইসলামের যে অবস্থান ছিল তার 4-5% ভোট ছিল, সেটা তারা উঠায় নিয়ে চলে গেল ৩০-৩২-এ নিয়ে গেল এবং সংসদে একটা উল্লেখযোগ্য আসন। কিন্তু পট পরিবর্তনের পর যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে রাজনীতির দৃশ্যপট পাল্টানোর উদ্যোগ নিত, রাষ্ট্র সংস্কার, অন্যান্য বিষয়গুলো পার্লামেন্টকে যদি জবাবদিহি করে বা পার্লামেন্টের উপর যদি আস্থা রাখতো, তাহলে নির্বাচনটা ৬ মাসের মধ্যে যদি হইতো, তাহলে এনসিপি তখনকার যে আমেজ ছিল তারা সরকারে যাওয়াটা যে ভুল, সেটা মাহমুদুর রহমান নিজেই বলেছেন যে এনসিপির এই ৩ জনের সরকারে যাওয়াটা ভুল ছিল। শুধু সরকারে না, আরো অন্যান্য প্রশাসনের বিভিন্ন জায়গায় যে একটা সার্কুলার দেওয়া হয়েছে না, যে সমস্ত জেলা প্রশাসনের বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে প্রতিনিধিত্ব রাখা, এটা একটা ডিজাস্টার হয়েছে। তারা তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যের মধ্যে এমনভাবে ঢুকে গেল, শত শত কোটি টাকা তারা মালিক হয়ে গেল। ফলে তাদের রাজনীতি দারুণভাবে মার খাইল, এবং এমন মার খাইল যে এখন সংসদ নির্বাচন হইল সত্য, এতে দেখা গেল যে এনসিপির যে আলাদা একটা অস্তিত্ব, সে অস্তিত্ব বোঝা যায় না। সেটা জামাতের সদস্যরা ছড়ায় ছিটায় বসে থাকে, তার মধ্যে ফাঁকে ফাঁকে একটা দুইটা দেখা যায়। কিন্তু পট পরিবর্তনের পরপর নির্বাচনটা যদি তাদের বলতো সুশীলা কার্কির মতন যেমন নেপালে করছে, তাহলে ক্ষমতায় আসতে না পারলেও তাদের অবস্থানটা সেকেন্ড পজিশনে থাকতো। এটা আমি এখনো বিশ্বাস করি। এবং জামাত কিন্তু ৩য় অবস্থানে থাকতো। কিন্তু নির্বাচনটা প্রলম্বিত হতে জামাত যেহেতু খুবই তার ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, সে আস্তে আস্তে গুছাই ফেলছে তার অবস্থানটা, দৃঢ় করে ফেলছে, এবং দুইটা দল পচে গেল। একটা হচ্ছে সরকারে ঢুকে এনসিপি পোস্টে থাকলো, বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ থাকলো, এবং একইভাবে বিএনপিও তৃণমূলে যেই চাঁদাবাজি, যেই একটা সিন্ডিকেট তারা গড়ে তুলেছিল বিভিন্ন জেলা উপজেলা বা রাজধানী জুড়ে, সেই সিন্ডিকেটের মধ্যে বিএনপির নেতাকর্মীরা যারা সত্যিকার অর্থে মানে ১৫ বছর একেবারে বঞ্চিত ছিল, তাদের জীবন একটা দুর্বিষহ অবস্থার মধ্যে ছিল, তারা সেই সিন্ডিকেটের মধ্যে ঢুকে পড়লো। ফলে তারা বদনামের অংশীদার হলো। এইগুলিকে মার্কেটিং করতে থাকলো জামাত। যার ফলে ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা কিন্তু এক অর্থে ঝুঁকির মধ্যে ছিল বিএনপি, এবং অনেকেই মনে করতো যে জামাত হয়তো ক্ষমতায় চলে আসছে। তো এই পুরো পরিস্থিতিটা তৈরি হতো না যদি সময় মতো নির্বাচনটা হতো, এবং সেই ক্ষেত্রে এনসিপি একটা ফাঁদে পড়ে গেল। এনসিপি মনে করলো তার দল গোছানোর জন্য যত দিন যাবে সে দল গোছাতে পারবে, কিন্তু যত দিন গেল এনসিপি তত ভাঙন হতে থাকলো। এখন এই পর্যায়ে জামাতের নেতৃত্বে যে আন্দোলন, সেই রাষ্ট্র সংস্কারের কথা, জুলাই সনদ বাস্তবায়নের কথা, এই কোনোটাই আসলে কোনো বাস্তব ভিত্তিক কোনো তার নেই। একটা ইসলামিক রাজনৈতিক দল সে গণতন্ত্র পুনর্গঠন কি করবে? তার সমস্ত গঠনতন্ত্রের, তার আদর্শে, তার নীতিতে সব আছে ইসলামিক ধারা। ইসলামিক ধারা আর গণতান্ত্রিক ধারা তো এক না। তো এটা একটা উল্টো স্রোতে, যে এই সংস্কারের কথা কখনো ৫ই আগস্টের আগে বলেনি, এখন এই সংস্কারের কথা বলে আসলে জামাত তার ঘর গোছাচ্ছে। এনসিপি সেই বাটে পড়ছে।
এখন খেলাফত মজলিস বুঝছে যে আসলে এই 11 দলীয় জোট অর্থহীন, সে এখন বেরিয়ে আসছে। আর এনসিপি মধ্যে একটা কারোর মধ্যে প্রবণতা আছে যে বের হয়ে আসুক, কিন্তু ওই যে কিছু সুবিধার মধ্যে আটকে রাখছে, ফলে সে বেরোতে পারছে না। কিন্তু সে বের হইতে না পারলেও 11 দলীয় জোট কিন্তু আস্তে আস্তে অনেক দল সরে যাবে এবং শেষ পর্যন্ত হয়তো এনসিপিও সিদ্ধান্ত নেবে একসময় যে তার রাজনীতিটা তার মতন করে করা উচিত।